বাচ্চাদের সাথেই গুড মর্নিং করছি। আর এখানে জিরে কিনে নিয়ে এসেছি মাসের, একটু রোদে দিয়ে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এখানেও তো প্রচুর গাছপালা লাগানো হয়ে গেছে, ছাদে আছে, নিচে আছে, এগুলো সব পরিচর্যা করা। ওখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে বিশেষ কিছু হবে না, কারণ ওদের বিয়ে বাড়ি চলছে পরপর। আজকেও একটা আছে, কালকে ছিল, আবার আজকেও আছে। এটা হচ্ছে টমেটো, লঙ্কা, পেঁয়াজ, রসুন আর পেঁয়াজকলি। এই যে লোটে মাছের ঝুড়ো বানাবো। ডালের মধ্যে নানা রকম সবজি দিয়েছি, সবজি সেদ্ধ, ভাত। এই হচ্ছে রান্না। আঁচটা কমিয়ে দিলাম, কারণ ডালের মধ্যে সবজিটা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর সবজির যে জলটাও গুণটাও সেও ডালের মধ্যে থেকে যাবে। হোক আস্তে আস্তে কাজ করি, একটু গুনগুন করে গানও করি। আমারও পরাণে যাহা তুমি কে, তুমি কে গো, আমারও পরানো যা, তোমা ছাড়া এ জগতে মোর কেহ কিছু নাই গো। আর এই যে আম গাছটা এরপরে মুকুল আসবে, কিছুটা এসেছিল, এসে আবার পড়ে গেল, আবার এসছে। দেখি আম হয় কিনা এবছর। আর আজকে অনেকটা সময়ও পেয়েছি, উপরের ছাদটা ভালোভাবে পরিষ্কার করেছি। পদ্ম গাছের এটা একটু সরিয়ে দিলাম, হলো তো না পদ্ম গাছ। দেখো কত বড় ছাদ, এই ছাদটা পুরো পরিষ্কার করেছিলাম সকালবেলা ঝাড় দিয়ে দিয়ে। ওই ওখানে কিছুটা জড়ো করে রেখেছি, আর ওই কর্নারটা এখনো হয়নি। কোমর ব্যথা হয়ে যাচ্ছে, আর পারা যাচ্ছে না। বেল গাছটা অল্প অল্প উঠেছে, আর দুর্বোর জন্য আবার জায়গাটা চেঞ্জ করলাম। বাড়িতে দুর্বো, বেল পাতা, তুলসী পাতা থাকলে না একটু সুবিধা হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওখানে গরুগুলোকে বেঁধে রেখেছে, হাম্বা করে ডাকছে। ওই যে এখানে বসে কোকিল ডাকছে। সিনারিটা ভালোই, মনে হচ্ছে পুরো যেন বসন্তকাল পুরো। দেখো কোকিলের ডাক।